পয়লা বৈশাখ লটারি কাটার মহা টোটকা। যারা নিয়মিত লটারি কাটেন, যারা লটারি কেটে ছোট বড় পুরস্কার জিততে চান, তারা অবশ্যই ভিডিওটিকে দেখুন। আমাদের চ্যানেলের তরফ থেকে আপনাকে এই ছোট টোটকাগুলি করার কথা বলা হচ্ছে। যদি আপনার পক্ষে সম্ভব হয় তবে লটারি কাটবেন নিজ দায়িত্বে, কারণ এই টোটকাগুলি থেকে আপনি সম্ভাব্য পুরস্কার জিততে পারেন। তবে এমনটা নয় যে এই টোটকা করলেই আপনি পুরস্কার পাবেন, তবে কিছু সুযোগ সুবিধা বা সম্ভাবনা বৃদ্ধি পাবে পুরস্কার জেতার জন্য। তাই আপনাদের সামনে আজকের এই বিশেষ নিবেদন। নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের এই ধর্মকথা ইউটিউব চ্যানেলে। যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সংক্রান্ত ভিডিও উপস্থাপন করি, তাই অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসছি মূল আলোচনার বিষয়ে। লটারি অনেকেই প্রতিনিয়ত কাটেন, লক্ষ্য রয়েছে পুরস্কার জেতা। দীর্ঘদিন ধরে লটারি কাটছেন, আর পয়লা বৈশাখে একটি বড় পুরস্কার পেলে লাভ হয়। তাই অনেকেই লক্ষ্যে এই পয়লা বৈশাখের বিভিন্ন বাম্পার পুরস্কার জেতার জন্য বড় বড় লটারি ক্রয় করেন। কিন্তু লটারি ক্রয় করার আগে আপনি যে বিভিন্ন পদ্ধতিগুলি অবলম্বন করেন, তার সঙ্গে আরেকটি পদ্ধতি, একটি টোটকা অবশ্যই করে যাবেন। দেখুন, লটারি কোন দিন কাটছেন, কখন কাটছেন, এই সব বিষয়ের উপর কিন্তু বিভিন্ন পুরস্কারের বিষয় নির্ভর করে। তবে সেই সম্পর্কে পরবর্তী বিভিন্ন ভিডিওতে আমি আলোচনা করে দেব। যেমনটা লটারির বিভিন্ন টোটকা নিয়ে এর পূর্বে আলোচনা করেছি, তাই যারা আমাদের ভিডিও দেখছেন আই বাটনে গিয়ে অন্যান্য ভিডিওগুলি অবশ্যই দেখতে পারেন, আপনি উপকৃত হবেন। তবে লটারি জেতার জন্য বেশ কিছু নিয়ম রয়েছে। আজকে আমি পয়লা বৈশাখে লটারি জেতার জন্য আপনাকে কয়েকটি নিয়মের কথা বলবো। যদি এই নিয়মগুলি একটু মেনে চলতে পারেন, হতে পারে আপনার ভাগ্যলক্ষ্মী আপনার জন্য সদয় হতেই পারে। প্রথমেই জানাবো যে আপনি অবশ্যই স্নান করে যাবেন। অনেকেই স্নান করে গিয়ে লটারি ক্রয় করেন, স্নান করার পর রেডি হয়ে কাঁচা পোশাক পরিধান করে লটারি ক্রয় করে। তবে পয়লা বৈশাখে লটারি ক্রয় করার জন্য চেষ্টা করবেন হলুদ বর্ণের কাঁচা বা নতুন কাপড় জামা পরে যেতে। মনে রাখবেন, হলুদ বর্ণের কাঁচা কাপড় জামা পরে যেতে। দ্বিতীয়ত, আপনি লটারি ক্রয় করার সময় অবশ্যই মা লক্ষ্মীর পদচরণ থেকে একটি হলুদ রঙের গাঁদা ফুল বা হলুদ রঙের যে কোনো ফুল সঙ্গে নিয়ে যাবেন। মনে রাখবেন, এই হলুদ রং কিন্তু আপনাকে লটারিতে পুরস্কার জেতার ক্ষেত্রে আপনাকে অনেকটা সাহায্য করবে। এবং যখন আপনি লটারির টিকিটগুলি দেখবেন এবং লটারির নাম্বারগুলি পছন্দ করবেন, তখন মনের মধ্যে বিষ্ণুদেবের প্রণাম মন্ত্র বা বীজ মন্ত্র পাঠ করবেন। অন্ততপক্ষে আমার বলা এই ছোট্ট মন্ত্রটি অবশ্যই পাঠ করতে করতে তবেই লটারির পুরস্কার টিকিট আপনি কিনবেন। সেই বিশেষ মন্ত্রটি হলো ওং নমো ভগবতে বাসুদেবায়।
আপনারা প্রত্যেকেই জানেন এই বিশেষ মন্ত্রটি ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। এই বিশেষ মন্ত্রটি উচ্চারণের মাধ্যমে পারলে লটারি ক্রয় করুন, সুফল সুদিন লাভ নিশ্চিত হবে আপনার জীবনে। তাই লটারি ক্রয় করার আগে এই বিষয়গুলি খেয়াল রাখতে একদম ভুলবেন না। আজকের যারা আমাদের ভিডিওটি দেখলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমরা প্রতিনিয়ত এই ধরনের ছোট্ট ছোট্ট ভিডিও আপনাদের জন্য উপস্থাপন করব। তাই যদি লটারি আপনি প্রতিনিয়ত কাটেন এবং লটারি থেকে পুরস্কার লাভ করতে চান, তাহলে আমাদের এই ছোট্ট ছোট্ট টোটকাগুলি করতে একদম ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত লটারি ক্রয় করবেন। আর মনে রাখবেন, আপনি কিন্তু খুবই সহজে পুরস্কার লাভ করতে পারেন এইভাবে। তাই চেষ্টা করুন যে সঠিক নিয়মে লটারি ক্রয় করে আপনি একটি বড় মাপের পুরস্কার লাভ করতে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যারা লটারি সংক্রান্ত অন্যান্য টোটকাগুলি দেখতে চান তারা অতি অবশ্যই আমাদের আই বাটনে লিংক দেওয়াই রয়েছে। আপনারা লটারি সংক্রান্ত অন্যান্য ভিডিওগুলিকে দেখে নিন। আর আজকে যারা ভিডিওটি দেখলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লটারি কিনবেন। নমস্কার।